কলকাতা হাইকোর্টের 2 ঘন্টার অগ্নি পরীক্ষায় কৃতকার্য হল কলকাতা পুলিশ। হাইকোর্টের পরীক্ষায় মেধাবী ছাত্রের মতো কৃতকার্য হল কলকাতা পুলিশ। যান নিয়ন্ত্রণে সোমবার ধর্মতলার শহীদ দিবসের দরুন কলকাতা পুলিশের কাছে এক বড় অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। তবে রাস্তায় গাড়ি কম থাকলেও যেভাবে তা নিয়ন্ত্রণ করল কলকাতা পুলিশ, তাতে খুশি আদালত। সোমবার সপ্তাহের প্রথম দিন সড়কপথ এড়াতে সাধারণ মানুষের ভিড় ছিল মেট্রোতে। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা শুরুর আগে কলকাতা মহানগরীতে যান চলাচলে পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর ছিল হাইকোর্টের। সপ্তাহের প্রথম দিন তৃণমূলের সমাবেশের দরুন নিত্যযাত্রীদের যাতে ভোগান্তির মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সমাবেশ উপলক্ষে শনিবার থেকেই শহরে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সোমবার সকাল থেকেই হাওড়া ও শিয়ালদা স্টেশন সহ বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতামুখী হন। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল সকাল 9টা থেকে 11টার মধ্যে কোনো মিছিল শহরে করা যাবে না। এই বিষয়টি দেখতে হবে কলকাতা পুলিশকেই। হাইকোর্টের 2 ঘন্টার এই পরীক্ষায় সকাল 11টা বাজার পর দেখা যায় কলকাতা পুলিশ পুরোপুরি কৃতকার্য হয়েছে। সোমবার সকাল থেকেই কলকাতা শহরের রাস্তায় গাড়ি কম ছিল। বাস, মিনি বাস সাধারণ যাত্রীদের জন্য খুব কম পরিমাণে চলাচল করে। এর দরুন কলকাতা শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশকে বিশেষ বেগ পেতে হয়নি। তবে তার মধ্যেও অফিস যাত্রীরা যাতে সময় মতো গন্তব্যস্থলে যেতে পারেন সেদিকেও লালবাজারের কড়া নজরদারি ছিল। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকায় তাতে ভিড় ছিল উল্লেখযোগ্য। সোমবার সকালে কলকাতা পুলিশ যেভাবে মিছিল আটকে যান চলাচল সামলেছে তাতে তাদের কাজে প্রশংসা করেছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেছেন, ভালোভাবে যান নিয়ন্ত্রণ হয়েছে, পুলিশ ভালো কাজ করেছে। হাইকোর্টে একজন আইনজীবী জানিয়েছেন, অন্যান্য দিন নিউ আলিপুর থেকে হাইকোর্টে আসতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। সোমবার ওই একই সময় লেগেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, স্বাভাবিক সময় লেগেছে গন্তব্যস্থলে পৌঁছতে। রাস্তায় ট্রাফিকের কোনো সমস্যা ছিল না। এদিকে সোমবার কাকভোর থেকেই ধর্মতলার একাধিক রাস্তা কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল। যেসব রাস্তা দিয়ে বাস ও অন্যান্য গাড়ি চলাচল করেছে সেখানে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তৎপর ছিল ট্রাফিক পুলিশ।